আমার কাজ হয়েছে ক্ষেত কাজ করা। আমি যদি মনে করেন যে চিন্তা করি বড় কিছু হমু, তাহলে কি হবে? আচ্ছা, যাই হোক, এমন একটা গল্প মনে পড়লো হঠাৎ করে আমার। একটা লোক খুবই গরিব এবং সৎ মায়ের সংসারের মধ্যে সে আপনার বড় হচ্ছিল আর কি। তার মা না থাকার কারণে বাবা দ্বিতীয় বিয়ে করছে। দ্বিতীয় বিয়ে করার কারণে খুবই কষ্টে চলতেছে। আর যাই হোক, কষ্টে চলতেছে। তারপরে সে মায় অনেক নির্যাতন করে, একটা পর্যায়ে সে নির্যাতন শিকার হইতে হইতে লাস্টে চিন্তা ভাবনা করলো যে আমি ঠিক আছে, আমি বাড়ি থেকে চলে যাবো একেবারে। কাঁদতে কাঁদতে, খাবার নাই, 2 দিন 3 দিন সে ভাত খাইতে পারে না, খাবার দেয় না তার মায়, সৎ মায়। তারপরে সে বাড়ি থেকে বেরিয়ে যাব। সে বাড়ি থেকে বেরোনোর পরে সে তো কোনো কিছু ঠিকানা নাই, এক জামা পরে সে বেরিয়েছে। হঠাৎ করে একটু সামনে গেছে, যাওয়ার পরে একটা ইট পাইছে, নতুন একটা ইট মনে গাড়ির থেকে পড়ছে আর কি। সে চিন্তা করলো যে আমি ইটটা হাতে করে নিয়ে যাই। আচ্ছা, হাতে করে নিয়ে হাঁটতেছে হাঁটতেছে হাঁটতে অনেক দূর চলে গেছে। যাওয়ার পরে এর ভিতরে কোনো কিছু পাই নাই। যাওয়ার পরে গিয়ে একটা কুকুর রাস্তার মধ্যে বসে, তার মতো এমনি বসে চিন্তা করছে। সে দাঁড়া দাঁড়া চিন্তা করছে, আসলে এই কুকুরটা এইভাবে বসে চিন্তা করছে, সে তো আমার মতোই। আচ্ছা যাক, এটা নিয়ে চিন্তা করে গেল। ক্লান্ত হইতে হইতে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। তারপরে একটা গিয়ে দেখে একটা বিশাল একটা উলুতুপা। সে উলুতুপাটার এখানে যায় গিয়া সে চিন্তা করলো যে তাহলে আমি উলুতুপার এখানে আমি একটু বসে বিশ্রাম করি। বিশ্রাম করতে যা সে গেছে ঘুমায়া। এখন ঘুম থেকে উঠলো সকালবেলা, একটা জায়গায় মাইকিং করতেছে, মানে ঢুল ফিটাইতেছে। এক লোকে বলতেছে, আনাগোনা শুরু হয়ে গেছে আর কি, যে এই রাজার মেয়েকে কেউ আরবিতে কেউ হারাইতে পারে না। যদি কেউ আরবিতে সে এই রাজার মেয়েকে হারাইতে পারে, এরকম একটা শিক্ষক খুঁজতেছে, এমন একটা জ্ঞানী লোক খুঁজতেছে যে হারাইতে পারবো, তাকে নাকি রাজার মেয়ে বিয়ে করব। এটা নিয়ে আনাগোনা শুরু হয়েছে। এখন সে বলতেছে সে তো কোনো অশিক্ষিত, সে তো আসলে এরকম শিক্ষিত না, কিন্তু তার মেধা ছিল, ব্রেন ছিল। সে করছে কি, ওই রাজার বাড়িতে সে গিয়ে প্রবেশ করছে। তারপর তোমার ঢুকতে দেয় নাই। তারপর সে চ্যালেঞ্জ করছে সে হারাইতে পারবে। আচ্ছা, রাজার মেয়ে তো আপনার প্রত্যেকটা মনে করেন আরবি সব মুখস্থ। যাক, সে মনে করেন যে এখন এরকম একটা আরবি বলার চিন্তা ভাবনা করছে। যাওয়ার পথে সে গিয়ে প্রথমে কি আরবি সে বলছে, ঠিক আছে প্রস্তুত? হ্যাঁ প্রস্তুত। আর শর্টকাটে বলতেছে আর কি, দীর্ঘ সময় হয়ে যাবে তার জন্য। হ্যাঁ প্রস্তুত। পরে বলতেছে কি বলো? পরে সে বলতেছে ইটনা কুতুবে উলুতু পাহে। ওরা কি বলছো? ইটনা কুতুবে উলুতু পাহে। মানে ইটনা কুতুবে উলুতু পাহে মানে হয়েছে সে বাড়ি থেকে বের হয়েছে, একটা ইট পাইছে। অর্ধেক রাস্তা যাওয়ার পরে সে একটা কুকুর দেখছে, এটা নিয়ে স্মরণ করছে। তারপরে এই যে উলুতুপার মাঝে সে শুয়ে ঘুমাইছিল, মানে ইট হাতে নিছে, কুকুর রাস্তার মধ্যে দেখছে, আর উলুতুপা শুয়েছে। ইট না কুতুবে উলুতু পাহে, মানে একটা সুর দিয়ে টান দিল। এখন এইটার উত্তর তার রাজার মেয়ে দিতে পারে না। তারপরে তো দিতে না পেরে সে মনে করে রাজার মেয়ে বাধ্য হয়েছে তাকে বিয়ে করার জন্য। আচ্ছা, এটা হচ্ছে একটা গল্প, কিন্তু আমি যদি এখন কৃষকের ছেলে হয়ে চিন্তা করি আমি মনে করেন ভাইরাল হয়ে যাব বা বড় কিছু হইব, সেটা কি হবে? কারণ সেটা হচ্ছে একটা গল্প আর আমি হচ্ছে বাস্তব। আপনারা চিন্তা করে দেখেন সেটা কি আমার দ্বারা সম্ভব? আর আপনারা চাইলে সম্ভব।